ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। গোলমেলে যে হবে সেটা আমি আগে বুঝেছিলাম। জীবন বড় অদ্ভুত জনাকি। পতনের গভীরতম খাত থেকে আলো দেখা যায়, জোনাকির আলো। ছি 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 ছি। তুই যে এরকম করতে পারিস আমি জীবনে ভাবি নাই। মাই ওয়াইফ ইজ মিসিং। মিসিং? কখন থেকে? দীপু এসেছিল। কোথায়? হাসপাতালে রোনাকে দেখতে। কেমন আছে ছেলেটা? দুদিনে অনেক শুকিয়ে গেছে ছেলেটা। কোথায় থাকছে? জানি না, বলেনি কিছু। হুম, কিছু করবো কিছু বুঝতে পারছি না। উপর বাবা, সারাটা জীবন আল্লাহর কাছে এইটুকুই চেয়েছি, আমার বাচ্চাগুলো যেন একটু ভালো থাকে। আসলে দীপুটা দূরে কোথাও চলে গেলে ভালো করতো। ঢাকায় এভাবে ঘোরাঘুরি করাটা ঠিক হচ্ছে না। কোথায় যাবে? জানি না, যাবো টাকাগুলো সব মেরে দিল, রুমের এই অবস্থা, দীপু ফেরারি, অপুর সংসারেরও এমন সমস্যা, সব বিপদ যেন একসঙ্গে এসে পড়েছে আমাদের উপরে। আমরা কি কোনো পাপ করেছি? না না রোকা, আমি তো জীবনে সজ্ঞানে কোনোদিন কারো কোনো ক্ষতি চাইনি। সারা জীবন শুধু একটা জিনিসই চেয়েছি যে আমার ছেলেগুলো যেন ভালো থাকে। এটা নিশ্চয় খুব বেশি কিছু চাবো না। আল্লাহ মানুষকে বিপদে ইমান পরীক্ষার জন্য। দেখো, সব ঠিক হয়ে যাবে। হুম। এতটুকু একটা দলে এত ঝগড়াঝাটি করে কি দরকার? ভালো না লাগলে বাদ দাও। বাদ দিব মানে? এই দলের শুরু থেকে আমি কাজ করছি, গত 10 বছরে তো কম শ্রম দেইনি। এই দলটা তো আমারও, কিনা আমার দোষ কোথায়? তোমার দোষ একটাই, তুমি স্ট্রেট ফরওয়ার্ড, সবার মুখের উপর সব কথা বলে ফেলো আর মানুষের অপ্রিয় হও। দায়িত্ব, ভার, ক্ষমতা সবকিছুই কেমন যেন দ্রুত ঘটে গেল। ওই যে ম্যাকবেথ নাটকের মতো, তাই যদি ঘটে এই ঘটে গেলে, তাহলে তা যত দ্রুত ঘটে ততই মঙ্গল। তুমি দলটা ভেবো না, তুমি তোমার নাটকটা পড়বেও না, করবেও না। হ্যাঁ দীপু, হাত ধরে বলতে হবে না রেপি ভাই, আমি দলটার করবো না রেপি ভাই। আপনি নিশ্চিন্তে ফিরে যান। আমি তোমাকে ভালোবাসি দিব্য। আমি তোমাকে ভালোবাসি না। তুমি চলে যাও পূজা, কখনো আমার কাছে এসো না, কখনো আমার কাছে এসো না।
এটা রাখেন, 5 লাখ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব দ্রুতই রিটার্ন করে দেব। সেটা আমি জানি, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি আসলে আপনাদের কোম্পানির সঙ্গে বিজনেসটা শুরু করতে চাই। আমার একটা ওপেনিং দরকার। আই উইল ডু মাই বেস্ট। আর তাছাড়া আপনি আমার যে উপকার করেছেন, বারবার ওটা বলার দরকার নেই। লেটস বি ফ্রেন্ডস। মানুষের জীবনে কিছু নেশা থাকে। আমার জীবনে দুটো নেশা, একটা হুইস্কি আর একটা বিজনেস। ওখানে আপনার সঙ্গে শেয়ার হবে। আপনি ভালো মানুষ, আপনার সঙ্গে আমার হবে। থ্যাঙ্কস। হ্যালো, ইয়েস স্যার। না স্যার, আমি নিজেই আসছি। ওকে স্যার, আপনি কফি খেতে থাকুন, আমি 2 মিনিট স্যার রুম থেকে একটু আসছি। থ্যাংক ইউ। রিপোর্টটার খুব দরকার ছিল। ইউ আর ওয়েলকাম স্যার। রোজির সঙ্গে কথা হয়েছে? স্যার, ও খুব জেদ করে আছে। বাট তোমাকে তো এটার সমাধান করতেই হবে, দেরি হয়ে যাচ্ছে। জি স্যার, বুঝতে পারছি, কিন্তু একটার পর একটা সমস্যা এমনভাবে আসছে, আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আই আন্ডারস্ট্যান্ড, বাট রোজিও কিন্তু তোমার জীবনে ইম্পর্টেন্ট মানুষদের মধ্যে একজন। চেষ্টা করছি স্যার। লেগে থাকো। বাই দ্য ওয়ে, রুনার কি অবস্থা? এখন একটু বেটার, আরো 2-1 দিন হাসপাতালেই থাকতে হবে। দীপুর কোনো খোঁজ? না স্যার। আফিফ যদি মরে যায় তাহলে ঝামেলা খুবই প্রকট হবে। আমি খোঁজ নিয়েছি, এখনো খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। উই হোপ ফর দ্য বেস্ট। যদি বেঁচে যায় তাহলে নেগোসিয়েশনের একটা চেষ্টা করা যাবে। তারা নেগোসিয়েশন করবে বলে তো মনে হয় না স্যার। আচ্ছা অপু, একটা বিষয় বলো তো, দীপু আফিফকে ছুরি মারলো কেন? আই মিন, গন্ডগোলটা কি নিয়ে? আমি ঠিক জানি না স্যার, ওই দীপুর সাথে তো আর কথা বলার সুযোগ হলো না। আপাতত গা ঢাকা দিয়ে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। স্যার, আমার রুমে একজন ভদ্রলোক আছেন, উনি আমাদের কোম্পানির ভেন্ডর হতে চায়, আপনার সঙ্গে পরিচিত হতে চান। ও শিওর, নিয়ে এসো, নিয়ে এসো। সরি, একটু দেরি হয়ে গেল। কথার ফাঁকে বসকে আমি আপনার কথা বলেছি, হি ইজ দ্য মেইন ম্যান। আর তাছাড়া ঘটনাক্রমে উনি আমার ওয়াইফের বোনের হাজব্যান্ড। আলমগীর সাহেব আপনার আত্মীয়? আপনি চেনেন ওনাকে? না, নামটা জানি, যেহেতু আপনাদের কোম্পানিতে ঢুকতে চাচ্ছি। চলুন পরিচয় করে দিই। আচ্ছা, অন্য আরেকদিন। একটা ফোন এসেছিল, ফেরার অপেক্ষায় ছিলাম। আজকে উঠতে হবে। আসি তাহলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই।
শোন, একটা বুদ্ধি পেয়েছি। আপা তুমি নিশ্চয়ই আমাকে আবার উপর কাছে ফিরে যেতে বলবে না? আরে শোন না, ওর ওখানে ফেরত যাওয়া, ডিভোর্স দেওয়া এগুলি কোনো সমাধান না। আর তুই ডিভোর্স দিলে তো কোনো কানাকড়িও পাবি না। অপু আরও বেঁচে যাবে, ও তখন ওই সিনথিয়াকে নিয়ে ঘুরে বেড়াবে। তাহলে আমি কি করব? তুই ক্যাট হয়ে বসে থাকবি, এতদিন যা বলছিলি অপুকে তাই বলতে থাকবি। মানে কি? মানে কি বলতে থাকবো? আহা, আগে শোনি না আমার কথা। তুই অপুকে বলবি তুই ওর ঘরে আর যাবি না, তুই ওর সাথে আর সংসার করবি না, তখন অপু পড়বে বিপাকে। আপা তুমি তো একটু আগেই বললে যে অপু ওই সিনথিয়াকে নিয়ে ঘুরে বেড়াবে যদি ডিভোর্স হয়। আহা দাঁড়া না, আমাকে শেষ করতে দে। শোন, তুই ক্লিয়ার অপুকে বলবি যে তুই ওর সংসার আর করবি না, তুই ও বাড়িতে আর ফেরত যাবি না। তখন অপু পড়বে বিপাকে, তখন আমাদের কাছে আসবে, অনেক অনুনয় বিনয় করবে। তখন আমি তাকে দুটো শর্ত দিব। এক হচ্ছে, ও কখনোই আর জীবনেও ওই সিনথিয়ার ছায়া মারাতে পারবে না। আর দুই, ওকে আলাদা বাসা নিয়ে থাকতে হবে তোর সাথে। অপু শর্ত মানবে? না মেনে উপায় থাকবে না। অলরেডি কান্নাকাটি শুরু হয়ে গেছে। তোর দুলাভাইয়ের হাতে পায়ে ধরছে সকাল বিকাল, আমাকেও ফোন করেছিল। কি বললো? এই যে তুই ফোন ধরছিস না, ডিভোর্সের কথা বলছিস। তুমি কি বললে? বলেছি রোজি তোমার সংসার আর করতে চায় না, ভীষণ ভয় পেয়েছে। অনেক অনুনয় বিনয় করলো, তোর কাছে মাপ চাইতে আসতে চায়। তুই গ্যাট হয়ে বসে থাক, যা করার আমি করছি। তোর পা ধরে মাপ চাইবে, আর ওই সিনথিয়ার ব্যাপারে তওবা করতে হবে। তারপরে আলাদা বাসা নেবে, এরপরে তুই ওই বাসায় যাবি, তার আগে না, বুঝলি? হু না হ্যাঁ। অপুকে টাইট দেওয়ার এটাই সুযোগ। সুযোগ কিন্তু রোজ রোজ আসে না। চিন্তা করবেন না আঙ্কেল, পূজা বুদ্ধিমতী মেয়ে। না মা, ও ভীষণ ইমোশনাল। আমার উপর রাগ করে আমি পুলিশকে ইনফর্ম করেছি, তারা খোঁজ করছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বাসায় খোঁজ নিয়েছি, কোথাও যায়নি। আচ্ছা, তোমাদের ভিতরে কোনো ঝগড়াঝাটি হয়নি তো? জি না, তেমন কিছু হয়নি। এই বাসায় আসার পর থেকেই পূজা খুবই চুপচাপ ছিল। আমি ভেবেছিলাম হয়তো 2-1 দিন গেলেই সব ঠিক হয়ে যাবে। আমার খুব ভয় হচ্ছে বাবা। পূজা মনে হয় কোথাও লুকিয়ে আছে, আপনি টেনশন করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাফিস ইকবাল দীপু? জি, আমার ছোট ছেলে, কিন্তু বাসায় তো নেই। নিশ্চয় নেই, থাকবার কথাও না। আপনাদের পক্ষ থেকে তো থানায় কেউ গেল না? যাবে, আমার বড় ছেলে যাবে। লেট হয়ে যাচ্ছে। এদিকে দীপুর এগেনস্টে তো আরেকটা কেস হয়েছে। জি? হ্যাঁ, এক ব্যারিস্টারের বউকে নিয়ে এসে ভাগছে। কি বলছেন? অসম্ভব, দীপু এমন কাজ করতে পারে না। স্বাভাবিক, পিতামাতার এটা ভাবাটাই স্বাভাবিক, কিন্তু ঘটনা তো ঘটেছে। ব্যারিস্টার সাহেব নিজেই থানায় এসেছিলেন। 3 দিন আগে বিয়ের আসরে গিয়ে দীপু 1 লাখ টাকা চাঁদা নিয়ে আসছে। ঠিক তার 2 দিন পরে তার বউকে নিয়ে ভাগছে। চান্দা? আপনি কি সব বলছেন? বিয়ের আসরে গিয়ে ব্ল্যাকমেল করেছে, টাকা না দিলে সে হাঙ্গামা করবে। তারা ধনী মানুষ, ভেজাল চায়নি, তা 1 লাখ টাকা দিয়ে দিয়েছে। কিন্তু দীপু যখন তার স্ত্রী মিসেস পূজা মারুফকে নিয়ে চম্পট দিয়েছে, তখন তো তাদের ভেজাল করা ছাড়া উপায় নেই। আপনার বড় ছেলেকে আসতে বলবেন থানায়। আর দীপু কোথায় আছে আপনি তো জানেন না, না? জি না, আমি জানি না, আমি সত্যিই জানি না। না, বিশ্বাস করলাম আপনি বিশ্বাসযোগ্য মানুষ। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম।
কে এসেছিল? পুলিশ। পুলিশ কেন? হুম? কি বললো? না, বললো ওই যে দীপু নাকি কোন ব্যারিস্টারের বউকে নিয়ে ভেগে গেছে। হ্যাঁ? পূজা মারুফ না কি যেন নাম বললো। পূজা? ওই মেয়েটা? কোন মেয়েটা? ওই যে রাত বেরেতে এসে বিরক্ত করতো। সে নাকি তার বিয়েতে গিয়ে ব্ল্যাকমেল করে 1 লাখ টাকা নিয়ে এসছে। হ্যাঁ? 3 দিন আগে। 3 দিন আগে মানে রুনার যেদিন অপারেশন হলো ও তো টাকা নিয়ে এসেছিল। হায় হায়, কি হবে এখন? হ্যাঁ, এসব কি হচ্ছে? আমি তো কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আমি আগেই বলেছিলাম ওই মেয়ে আমার দীপুর জন্য অমঙ্গল বয়ে আনবে। এখন হলো তো, তোমরা তো আমার কথা শোনো না। কি হবে এখন? অপুকে তো থানায় যেতে বললো। হায় হায়, অপুকে ফোন করো, ফোন করো। ফোন করবো? হ্যাঁ। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ অপু, একটা বিরাট ঝামেলা পড়ে গেছি তো আমরা। ঝামেলার মধ্যেই তো আছি বাবা, আর কি ঝামেলা হবে? হ্যাঁ, অনেক বড় ঝামেলা। ওই দীপু নাকি কোন ব্যারিস্টারের বউকে নিয়ে ভেগে গেছে, তারা মামলা করেছে। আরে দীপু তো নিজেই দৌড়ের উপর আছে, ও কি করে এরকম কাজ করবে? ওদের কাছ থেকে নাকি 1 লাখ টাকা ব্ল্যাকমেল করে নিয়ে গেছে দীপু। কি সব বলছো বাবা? রুনার অপারেশনের দিন ও 1 লাখ টাকা নিয়ে এসেছিল ওষুধ কেনার জন্য। কোথা থেকে এনেছিল টাকাটা ও বলেছিল? না, বলছিল যে ওর এক বন্ধুর কাছ থেকে ধার নিয়ে এসছে। শোন, ওই পুলিশ তোকে থানায় যেতে বলেছে। বাবা আমি আর পারছি না, আমার কাছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমি আসবো তোর সাথে। তুমি এসে কি করবে? আচ্ছা, আমি দেখছি। কি বললো অপু? বললো ও দেখছে। ছেলেটার উপরে এত চাপ যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করারও তো নেই। তুমি এত চিন্তা করো না তো। ইয়ে করো, এক কাজ করো, গোসলটা করে নাও, করে চারটা খেয়ে নাও। তোমাকে খাইয়ে তারপরে আমি তো আবার হাসপাতালে যাবো রুনার কাছে। দেখো, আল্লাহ তো আমার মেয়েটাকে ফিরিয়ে দিয়েছেন, নিশ্চয়ই আমাদের এই সমস্যাগুলোর সমাধান করে দেবেন। আল্লাহ, তুমি ভরসা। আল্লাহ নিশ্চয়ই করবেন।